সামনের দিনগুলোতে আরও অনেক কিছু হতে পারে এমন সতর্কবার্তা দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিগত সরকারের লোকজন এখনও বিভিন্ন মহলে আছে, তাদের প্রতি অবিচার করা হবে না, তবে অপরাধী হলে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসা হবে। গেল বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের। এই আন্দোলনে প্রাণ হারান প্রায় 1000, আহত হন কয়েক হাজার। নিহত আহত পরিবারের সদস্যদের সাথে দেখা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আন্দোলনে হতাহতরা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না, সে জাতির ভবিষ্যৎ নেই। প্রধান উপদেষ্টা জানান, বিগত সরকারের লোকজন বিভিন্ন মহলে এখনও আছে, তাই বিভক্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। সোজা রাস্তায় আনতে হবে যে এইভাবে চলো, দেশ চলতে হলে এইভাবে করতে হবে। মারপিট করে এটা হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। তোমরা বিচারের কথা বলেছো অনেক সময়, বিচার তো হবে, বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা। কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে। যারা অপরাধী তাদের অবশ্যই বিচার হবে বলেও জানান ডক্টর ইউনূস। এ সময় ভবিষ্যতে বিশৃঙ্খলা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বহু রকমের ঘটনা ঘটবে, কারণ ওরা তো ছাড়তেছে না তাদের, যে তাদেরকে তাড়িয়ে দিয়েছো, তারা বলতেছে আমরা সহজে মেনে নেব না। তারা সহজে মেনে নেবে না, আমরা তাদের সহজ মানাতে হবে। আমাদেরকে এই জায়গার থেকে সরে গেলে হবে না। নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। হতাহতদের পরিবারের দায়িত্ব সরকার নিয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।